দেশের বিভিন্ন অঞ্চলে মাসখানেক ধরে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। এর ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের। এর মধ্যে বেশি ক্ষতির মুখে পড়ছে ধান। প্রচণ্ড দাবদাহে পোলট্রি এবং মৎস্য খাতের সম্মুখীন হচ্ছে। প্রচণ্ড গরমে মারা যাচ্ছে মুরগি, কমছে ডিমের উৎপাদন। দেশে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও চলমান তাপদাহের কারণে চলতি মৌসুমে ধানের ফলন প্রায় 50 লক্ষ টন কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেশি ক্ষতি হতে পারে দেশের উত্তর অঞ্চলের জেলাগুলোতেও। তাপমাত্রা দীর্ঘ মেয়াদে 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে অকালে ধান পাকার মতো বিপর্যয় দেখা দিতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে মাসখানেক ধরে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। দাবদাহে ক্ষতি হচ্ছে পরিপক্ক হয়ে ওঠা ক্ষেতের ধানের ফসল। এ সময়ে ধানের জমিতে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ পানি না রাখা গেলে ফলন কমে যেতে পারে। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ক্ষেতে পর্যাপ্ত পরিমাণে সেচ দেওয়া ব্যাহত হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যাচ্ছে, গত বছর বাংলাদেশে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 3 কোটি। এর বিপরীতে চালের উৎপাদন হয়েছে 4 কোটি 13 লক্ষ টন। চলতি বছর আউশ, আমন, বোরো ও মিলিয়ে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4 কোটি 22 লক্ষ টন। এর মধ্যে চলতি বোরো মৌসুমে 2 কোটি 22 লক্ষ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হলেও 3 কোটি 30 লক্ষ টন ধান উৎপাদিত হতে পারে। জমিতে পানি রাখতে না পারা, দাবদাহে ধানের থোর ক্ষতিগ্রস্ত হওয়া সহ আরও কিছু কারণে ধানের উৎপাদন কমার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গত 4 এপ্রিল উত্তর অঞ্চলে প্রবাহিত গরম হাওয়া, হিটশক কৃষিতে কিছুটা নতুন ধরনের অভিজ্ঞতা। দীর্ঘদিনের বৃষ্টিহীন উচ্চ তাপদাহ থেকে এই হিটশকের সৃষ্টি। তীব্র তাপদাহের মধ্যে দেশের কিছু অঞ্চলে ধান কাটা শুরু হয়েছে। এর মধ্যেই হাওড় অঞ্চলে, দেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতেও। তবে উত্তরের জেলাগুলোতে ধানের পরিপক্কতা আসতে আরও সময় লাগবে।